Morning students, congratulations to all of us. ভারতীয় হিসেবে তো বটেই, ইভেন বিশ্ববাসী হিসেবেও আমাদের এখন গর্ব করা উচিত সুনিতা উইলিয়ামসের ফিরে আসার জন্যে এবং ওনার যে সহসাথীর সঙ্গে ছিলেন। এবার কেন এত আনন্দ করছি বা সবাই করছে যারা এই সমস্ত বিষয় নিয়ে জানে, যে আমরা তো অলরেডি মানে আমাদের হিউম্যান কাইন্ড অলরেডি ইভেন মুনে ল্যান্ড করে গেছে, ওকে, বা এই মহাকাশে যাওয়া আসা বা ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন সেখানে থাকার ব্যাপারটা অনেক আগে থেকেই চলছে। তাও এই আজকের স্পেশাল দিনটা এত স্পেশাল কেন, কেন হিউম্যান কাইন্ডের ক্ষেত্রে একটা এক্সট্রা লিপ? সেটার কারণ এটাই যে এটা একটা আনপ্ল্যান্ড জার্নি। মাত্র 10 দিনের জন্যে ওনারা গেছিলেন একটা টেস্ট করার জন্যে। মাত্র 10 দিনের একটা জার্নির প্ল্যান ছিল যে 10 দিনের মধ্যে ফিরে আসবে আবার আর্থে। সেইটাই হয়ে গেল কতটা না, 286 দিন। চিন্তা করো। এবং এটা এমন কোনো জায়গা নয় যে পৃথিবীর কোনো জায়গা, একটা জায়গায় গেলাম যেখানে ভেবেছিলাম 2-3 দিন বা 10 দিন থেকে কাটিয়ে আসবো, কিন্তু আলটিমেটলি যানবাহনের গোলযোগ বা বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে আমাকে 286 দিন থাকতে হলো। এবং সেখানে আমি রিসোর্স পেয়ে গেলাম, খাওয়া দাওয়া, থাকা, এবং পৃথিবীর মধ্যে সাস্টেনেবিলিটিটা অনেক বেটার বা রিসোর্স অনেক সহজে পাওয়া যায়, এমন কোনো ব্যাপার কিন্তু নয়। মাথায় রাখতে হবে এমন একটা জায়গায় তারা ছিলেন, সেইখানে কিন্তু সেই যে স্পেস স্টেশন, তার যে দেওয়াল, যে অ্যালুমিনিয়াম সিট বা যে মেটালের সিটই হোক, সেই সিটের বাইরে সামান্য পেনেট্রেশন হয় তাহলেও কিন্তু তারা মারা যেতে পারতেন। তো যাই হোক, আলটিমেটলি এমন একটা আনপ্ল্যান্ড জার্নিতেও, এরকম একটা স্পেস এক্সপ্লোরেশনেও সেইটা যে আলটিমেটলি তারা সাস্টেন করতে পেরেছেন, সেটা তো অবশ্যই তাদের মানসিক জোর, মানসিক বল, এগুলো তো ভীষণভাবে কমেন্ডেবল বটেই। তার সাথে সাথে এটাও আমাদের খুব আনন্দ দিচ্ছে যে আলটিমেটলি আমাদের টেকনোলজিস এতটা উন্নত হয়েছে যে ইভেন স্পেসেও যদি আনপ্ল্যান্ড কোনো একটা জার্নি হয় এবং সেখানে গিয়ে এক্সট্রা থাকতে হয়, এবং এরকম একটা মানে ভালনারেবল সিচুয়েশানেও থাকা যায়, এটা একটা টেস্ট হয়ে গেল যে আমরা প্রযুক্তিগত দিক থেকে কতটা এগিয়েছি। এবার অনেকেরই মাথায় আসতে পারে যে এগুলোর দরকার কী, এই মহাকাশে বা স্পেসে এত জার্নি করে লাভটা কী, বা মুনে ল্যান্ড করেই বা লাভটা কী? নিশ্চয়ই তোমরা শুনেছো যে চাঁদে কলোনাইজেশনের চেষ্টা চলছে, মানে সেখানে মানুষ যাতে গিয়ে বসবাস করতে পারে তার জন্য চেষ্টা চলছে। ইভেন মার্সে সেখানেও চেষ্টা চলছে যাতে সেটাকে হ্যাবিটেবল করে তোলা যায়। এখনও পৃথিবীর মতো অ্যাটমসফিয়ারটা নয়, কিন্তু আলটিমেটলি সেখানে টেরাফর্মিংয়ের মাধ্যমে, মানে তার ক্লাইমেট চেঞ্জ করে দিয়ে, কারণ ক্লাইমেটটা কাছাকাছি পৃথিবীর মতো, কিন্তু একদমই মানুষের মানে